নিয়ে একটু ধারণা দিতে চাই। আজকে 19শে ফেব্রুয়ারি, দুদিন পরেই বা একদিন পরেই হলো 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে পালন করা হয়। আমরা বলবো ইসলামে এ ধরনের কোনো দিবস পালনের বিধান নেই। তবে ভাষার গুরুত্ব ইসলাম কখনো কম করে দেখেনি। মাতৃভাষার গুরুত্ব ইসলাম অবশ্যই দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বললেন, সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। আমি যখনই কোনো রাসূল প্রেরণ করেছি, যে জায়গায় যে জাতির কাছে প্রেরণ করেছি সেই জাতির ভাষাভাষী হিসাবে রাসূল প্রেরণ করেছি, যেন তারা তাদের মাতৃভাষায় তাদেরকে বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করে দিতে পারে। তা আমরা এ প্রসঙ্গে আমাদের এই দেশে আমরা বাংলা ভাষাভাষী, আমাদের মাতৃভাষা বাংলা, কোনো সন্দেহ নেই সর্বোচ্চ 1 নম্বর ভাষা হবে আমাদের কাছে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, যেটি হচ্ছে ইসলামের প্রকৃত ভাষা। তবে জন্মসূত্রে ও ভৌগোলিক অবস্থানের সূত্রে আমাদের ভাষা যেহেতু মাতৃভাষা হলো বাংলা, এই বাংলা ভাষার চর্চা, প্রসার, প্রচার ও বৃদ্ধি এবং উন্নয়ন হবে, এর বিরোধী কখনো ইসলাম নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির আলোকে বোঝা যায় এ বাংলা ভাষার গুরুত্ব আমাদেরকেও দিতে হবে। এ প্রসঙ্গে একটি বিষয় স্মরণ করে দিতে চাই। বিশেষ করে আমাদের দেশে ইসলামের একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক দিক নির্দেশনার দিন হলো জুমার খুতবা। জুমার খুতবা আমাদের বাংলাদেশে শ্রোতারা সকলেই বাঙালি হলেও, বাংলা ভাষাভাষী হলেও তাদেরকে জুমার খুতবা শুনে উপকৃত হওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। কেন? কিছু আলেমদের ফতোয়া হলো জুমার খুতবা আরবি ভাষা ছাড়া আর কোনো ভাষায় দেওয়া যাবে না, তাই এই আরবিতেই হতে হবে, মানুষ বুঝুক আর নাই বুঝুক। আমরা শুনেছি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মসজিদগুলির খুতবাগুলিকে কিছু মনিটরিং বা বিভিন্ন করার চিন্তা ভাবনা করছে। আমরা ইসলামিক ফাউন্ডেশনকে পরামর্শ দেব, খুতবা যদি আরবি ভাষায় দেওয়া হয়, বাংলাদেশের বুকে লক্ষাধিক মসজিদে আপনি কত মসজিদে আরবি বুঝতে পারে এমন যোগ্য ব্যক্তিকে দিয়ে আপনি খুতবা মনিটরিং করবেন। সুতরাং ইসলামিক ফাউন্ডেশন থেকে আগে এই ফতোয়া চালু করেন যে এই মসজিদের খুতবা সেটি দিতে হবে বাংলা ভাষায়। তাহলে সেই খুতবাকেও মনিটরিং করা সহজ হবে এবং সেই খুতবা থেকে মানুষকে সত্যিকারীভাবে সুন্দরভাবে গাইড দেওয়া সহজ হবে, মানুষেরা সেই সঠিক গাইডগুলি বুঝতে পারবে। তবে অবশ্যই সেটি কোনো দলীয় বিষয় নয়, খুতবা এটি ইসলামের বিষয়, ইসলামের ইবাদত। আর ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হতে হবে খুতবা। এই মাতৃভাষা দিবসের গুরুত্ব বা মাতৃভাষার গুরুত্ব, দিবসের গুরুত্ব নয়, ভাষার গুরুত্ব দিতে গিয়ে আমরা এটাই স্মরণ করে দিব আমাদের দেশবাসীকে যে আমাদের এই খুতবাগুলি যদি বাংলা ভাষায় দেওয়া হয় তাহলে সত্যিই মুসলিম সমাজ তারা কিছুটা উপকৃত হতে পারবে। কারণ যিনি খতিব খুতবা দেন তিনিও ভালোভাবে, অধিকাংশ খতিবরাই ভালোভাবে আরবি না জানার কারণে ওই গদবাঁধা কিছু শব্দ, কিছু কথা সেগুলি সবসময় তারা মুখস্থ করে নিয়ে বা বই থেকে পড়ে পড়ে সেগুলি শোনান, তারাও উপকৃত হতে পারে না। এমনকি এদেশের মসজিদগুলিতে যে জুমার খুতবা দেওয়া হয়, যেই জুমার খুতবা বলা যেতে পারে এদেশের হয়তো আলেমদের মাঝেও যেটা পাঠ করে শোনান
সেটাও খুব বেশি হইলে 20 থেকে 30% খতিবেরা সেই আরবিটা ভালো করে বুঝেন, 100% বুঝেন। আর 70% খতিবরাও সেই আরবিটা তিনি কি বলতেছেন সেটাও তিনি বুঝেন না। তাহলে খতিবের দশা যদি এই হয়, তাহলে যারা শ্রোতা তাদের অবস্থা তো বলার অপেক্ষা রাখে না। সুতরাং মাতৃভাষার গুরুত্ব ইসলাম দিয়েছে, সেই আলোকে আমরা বলবো আমাদের দেশের খুতবাগুলি, এই মসজিদের খুতবা, সেটি প্রথম বিষয় হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। দ্বিতীয়, সেটি হতে হবে আমাদের মাতৃভাষার আলোকে। তাহলে জনগণ, মুসলিম যারা মসজিদে উপস্থিত হবেন, তারা এই খুতবা থেকে সত্যি উপকৃত হবেন। তাদেরকেই তখন সঠিকভাবে গাইড দেওয়া এই খুতবার মাধ্যমে সম্ভব হবে। সহিহ মুসলিমের হাদিস 862 নম্বর হাদিস, সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ওয়াকানাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতানি ইয়াজলিসু বাইনাহুমা ইয়াকরাউ ওয়া ইউযাক্কিরুন নাস, ইয়াকরাউ আল কোরআন ওয়া ইউযাক্কিরুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা, দুটি খুতবা ছিল, দুই খুতবার মাঝে তিনি বসতেন আর খুতবায় কি করতেন? কোরআন থেকে মানুষদেরকে দিক নির্দেশনা দিতেন, ওয়া ইউযাক্কিরুন নাস, এবং তার হাদিস দিয়েও মানুষকে উপদেশ দিতেন কিভাবে তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তাদের সর্বক্ষেত্রে পরিচালনা করতে হবে, সমাজে কিভাবে শান্তি হতে পারে, সমাজ থেকে কিভাবে সন্ত্রাস দূর করা যাবে, এই সব কিছুই বিধিবিধানগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শ্রোতাদের ভাষায় বর্ণনা করে দিতেন।